মোহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। বলে 6 মাস যাবত তালাশ করার পরে কিতাবে পাইনি বলে মানুষকে কি ব্রেন দিচ্ছে, মানুষকে কি বার্তা দিতে চাইছে, মানুষকে কি মেসেজ দিতে চাইছে? আসলে মেসেজ দিতে চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে না। নাকি কোন ব্যক্তি যদি শতবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলে, ও কি মুমিন হতে পারবে? মুমিন হতে পারবে না। যে ব্যক্তি অস্বীকার করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কোরআনে নাই, হাদিসে নাই, কোরআন থেকে ওকে যদি দলিল দি, কোরআনের দলিল হয়তো মানবে না, হাদিসের দলিল হয়তো মানবে না, ওকে ওর বাড়ি থেকে যদি দলিল দিয়ে দি, বাড়ির দলিল ঠিকই মেনে নেবে। আপনাদের মতো সাধারণ মানুষের কাছে যদি কেউ বলে আপনি দলিলটা মুখস্থ করে যান, যতজন আহলে হাদিস বা ওয়াহাবি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাওলানার যারা অনুসারী আছে, তারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, মাঝখানে ওয়াও ঢুকিয়ে বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে নাকি বলতে হবে। ওয়াও বাদ দিয়ে সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি বেদাত হবে, আর ও নিজেই বলেছে এই কালেমাটা বেদাত। এবার ওকে বলবেন আপনি সৌদি আরবকে মানেন কি মানেন না? বলে সৌদিকে মানি, মানে সৌদির বলে তো চলি, সৌদির রিয়াল পেয়েই তো আমরা পেট পূজা করি। নজদি হুকুমতকে ওরা মানে, সৌদি গভর্নমেন্টকে ওরা মানে, সৌদি সরকারকে ওরা মানে। ওই সৌদি আরবে যে ঝান্ডা আছে, ভারতের একটা বিশেষ ঝান্ডা আছে, বিশেষ কালার আছে, বিশেষ ডিজাইন আছে। বিভিন্ন দেশের ঝান্ডার নিজস্ব একটা রং আছে, নিজস্ব একটা কালার আছে, নিজস্ব একটা পরিচয় আছে, নিজস্ব একটা ছবি অঙ্কন করা আছে। সৌদি আরব নজদি সরকারের, সৌদি সরকারের আরবের যেটা ঝান্ডা, ওই ঝান্ডাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ওকে বলেন এই কালেমা যদি বেদাত হয়, তাহলে তোর বাপ সৌদি সরকার আগেই বেদাতি, নাকি বলেন? বেদাত যদি বলতে হয় একবার তুমি বলে দাও সৌদি সরকার বেদাতি, সৌদিতে যে পতাকা আছে ওই পতাকাটা বেদাত। ক্ষমতা যদি থাকে এ কথা বলে দেখাও, এ কথা বলতে পারবে না। তার মানে মৌলবি কত বড় ভুল কথা বলতে গিয়েছে, নিজে ও টের পাইনি, পরে করে যখন ভুল ধরিয়ে দিয়েছি তখন বলছে তওবা তওবা তওবা, জানা ছিল না, জানলে আমি কালেমাটাকে বেদাত বলতাম না। কারণ বলতে গিয়ে নিজেই ধরা পড়ে গেছে। ও সুন্নিদেরকে বেদাত বলতে গিয়ে, নবীর নামকে মিটানোর চেষ্টা করতে গিয়ে নিজের বাপের, নিজের দেশের, নিজের সরকারের ক্ষতি করে ফেলেছে। ওয়া জানতে এই জন্যই পরে করে তওবা করছে। মাথায় রাখবেন এই কালেমা শুধুমাত্র সৌদি সরকারের পতাকাতে আছে তা নয়, লেখাপড়ার অভাব আছে, এই জন্যই হাদিসে খুঁজে পাই না। নবীর নাম কোথা কোথা থেকে মিটাবে? কোরআনের এক আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? নবীর নামকে মিটাতে পারবে? কোরআনে নবীর নাম, চেষ্টা তো এটাই করা হচ্ছে। কালেমা বেদাত মানে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মিটানো এত সহজে পেয়ে নাওনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর
জিকির আজকারকে আল্লাহ উঁচু করেছেন, আল্লাহ সব জায়গাতে ছড়িয়ে দিয়েছেন। কোথা কোথা থেকে মেটাবা? কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিসে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুখারীতে নবীর নাম, মুসলিম শরীফে নবীর নাম, তিরমিজি শরীফে নবীর নাম, নাসাই শরীফে নবীর নাম, ইবনে মাজাতে নবীর নাম, মিশকাত শরীফে নবীর নাম, হাদিসের কিতাবে নবীর নাম, তাফসীরের কিতাবে নবীর নাম, ফিকহের কিতাবে নবীর নাম, ফকিহের মুখে নবীর নাম, আলিমের মুখে নবীর নাম, মুহাদ্দিসের মুখে নবীর নাম, মুফাসসিরের মুখে নবীর নাম। এমন কি আমরা যে মসজিদে আজান পড়ি তো আজানে মুয়াজ্জিনের মুখে ও নবীর নাম। নবী যদি ভালো না লাগে তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলছো? নিজের আজান থেকে এটাকে বাদ দিয়ে দাও, আমরাও চিনে যাব এটা নবীওয়ালাদের আজান না।